হ্যালো গাইজ, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের পুজো কেমন কাটছে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর আজকে হলো কালী পুজোর দ্বিতীয় দিন, তাই আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি। তোমরা তো সবাই জানোই যে আমি কালকে বেরোবো বলে ঠিক করেছিলাম, কিন্তু বেরোতে পারিনি, তাই ভেবেছি আজকে বেরোবো। আর বেরোবার আগে ভেবেছিলাম যে বুনির সঙ্গে একটু সিনেমা টিনেমা দেখে বেরোবো, তাই দুপুরবেলাতে কিছু খাবার দাবার খেয়ে নেওয়ার পরেই 3টে থেকে 3:30 দিক করে ভেবেছিলাম কিছু একটা বানাবো, কারণ তখন খুবই খিদে পাচ্ছিলো, কারণ অল্প করে খেয়েছিলাম দুপুরবেলায়। তো বুনি একটা সিনেমাই দেখছিল, সিনেমা ঠিক না, কে ড্রামা বলতে পারো। তো কে ড্রামা দেখতে দেখতে আমরা ভাবছিলাম কিছু একটা খাওয়া যাক, তো সেই জন্য এই কুরকুরে টাইপের এখানকার একটা জিনিস নতুন বেরিয়েছে, জানি না তোমাদের ওদিকে এটা আছে কি না, কিন্তু বর্ধমানে এখানে আছে। তো ওটা আমরা ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে ওটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর ওর উপরে ম্যাগির মশলা দিয়ে দিচ্ছে দেখো, আর পপকর্নের উপরেও ম্যাগির মশলা দিয়ে দিয়েছে। পপকর্নটা যেহেতু শুধু ছিল, কোনো প্যাকেট পপকর্ন না, এটা একদম লুজ কিনে এনেছিল মা, তাই এটা একটু বেশি করেই বানানো হয়েছে। যাই হোক, দুটোই লুজ কিনে আনা হয়েছিল, কোনোটাই প্যাকেটের জিনিস নয়। আর এর সঙ্গে ছিল সিঙ্গারা, আর 3টে সিঙ্গারা মা আমি বুনি 3জন মিলে একসাথে দেখবো বলে, তো 3টে সিঙ্গারা একবারে সব কিছু প্লেটে রেডি করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ। তো চলো আপাতত সিনেমা দেখতে দেখতে এটা শেষ করি, তারপর আজকে একটু বেরোবো বলে ঠিক করেছি। তো চলো আগে রেডি হয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে, আর লিপস্টিকটাও হাতে করে নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করবো, সেখানে লিপস্টিকটা উঠে যাবে, তারপরে আবার লিপস্টিক লাগাবো না, সেটা তো হতেই পারে না। আর রেডি হয়ে গেছি আমি। তো চলো আপাতত বেরোনো যাক, আর তোমাদেরকে তার আগে ড্রেসটা দেখিয়ে নিই। আর এই ড্রেসটা আমি পুজোতেই কিনেছিলাম, কিন্তু আমি যেহেতু একদিন দুদিন বেরোতে পারিনি, তো সেই কারণে ড্রেসটা পরেছিল, তাই ভাবলাম আজকে এই ড্রেসটাই পরা যাক। আগের দিনের মতোই আজকের মেকআপটা ছিল একদম নো মেকআপ লুক। তো চলো আপাতত এইটুকুই পরে একদম রেডি হয়ে গেছি, আর জিন্সটাও পরে নিয়েছি। তোমরা ভাবছো আমি নিচে কিছু পরে নিই, কিন্তু একদমই না, জিন্সটাও পরে নিয়েছি, কারণ তোমরা আমার নিচটা দেখতে পাচ্ছ না, তাই আমি তোমাদেরকে বলে দিলাম। চলো এবার একদম রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি লিপস্টিক হাতে করে নিয়ে নিয়েছি। তো এইটা নিয়েই আমি গোটা রাস্তা ঘুরবো একদম, আর গোটার প্যান্ডেলগুলোও ঘুরবো, তোমাদেরকে সেগুলোও দেখাবো। তো চলো দেখতে থাকো। দুর্গাপুজোর সময় যেহেতু আমাদের কাছে একটা পাস ছিল, তো সেই জন্য আমরা প্রত্যেকটা প্যান্ডেলে ঢুকতে পেরেছি ভিআইপি পাসের জন্য। আর এবারে যেহেতু আমাদের কাছে কোনো পাস ছিল না কালী পুজোর জন্য, তো তার কারণে আমি দূর থেকেই তোমাদেরকে হয়তো দেখাতে পারবো, আর কিছু কিছু আমি ভেতরে ঢুকে দেখাতে পারবো। তো চলো, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে ছোটো নীলপুরের ঠাকুর। তো চলো এরপরে বড় নীলপুর যাবো। বড় নীলপুরের সব থেকে বিখ্যাত ঠাকুর করেছে, সেটা হলো বড় নীলপুরের 51 ফুটের ঠাকুর, যেটা মানে আমাদের বর্ধমানে হয়তো সব থেকে প্রথম আর সর্বশ্রেষ্ঠ ঠাকুর হয়েছে এটা। 51 ফুটের, এটা বিশাল বড়, সামনে থেকে প্রচুর বড় লাগছিলো। তো আমি অনেক দূর থেকে এই ভিডিওটা করেছি, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ, নাহলে দেখো একটা ঠাকুরের ফটো গোটাটা ফোনে ধরছেও না, এতটা বড়। তো যাই হোক, চলো এরপরে বাকি ঠাকুরগুলো দেখা যাক। তোমরা কি এই জায়গাটা কেউ গেস করতে পারছো? এটা কিন্তু খিন্নিতলা। তোমরা নিশ্চয়ই চেনো, যারা যারা চিকিৎসার জন্য হোক বা অন্য কোনো কাজের জন্য হোক এখানে এসেছো, তারা নিশ্চয়ই জানো। এটা খোশবাগানের খিন্নিতলার কালী ঠাকুর। খোশবাগানে এই ঠাকুরটার পাশেই আর একটা কালী মন্দির আছে, যেটার নাম হয়তো তোমরা সবাই জেনে থাকবে, আর সেটাই হলো এই ফৌজদারি কালী। তো একদম দেখতেই পাচ্ছ ফৌজদারি কালী ঠাকুরের সামনেই আমরা চলে এসেছি, একদম সামনে মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এরপরে আমরা আরও ঠাকুর দেখতে গেছিলাম, কিন্তু সেখানে এত ভিড় ছিল, তো তার কারণে আর সেগুলোর ভিডিও করা হয়নি বা গোটাটা দেখাও হয়নি। অনেক অনেক ঠাকুর জায়গা দেখে আমরা ফিরে এসেছি ভিড়ের জন্য। তো যাই হোক, এরপরে চলো খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো চলো খাওয়া দাওয়ায় যাওয়া যাক একদম। দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার কথা বলেছি, সেখানে আমি আবার ভিডিও করব না, সেটা তো হতেই পারে না। তো চলো খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি রেস্টুরেন্টে, আর এসেই খাবার অর্ডার করে দিয়েছি। চলো এবারে খাবার খাওয়া যাক। আর মেহেন্দির দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে, আর মেহেন্দির পেছনের দিকটা কিন্তু বোঝাও যাচ্ছিল, সেটা তোমাদের আমি আর দেখাতে পারিনি। যাই হোক, তো চলো আপাতত খাবার অর্ডার করে দিচ্ছি, খাবার আসুক, তারপরে ততক্ষণে আমি একটু ফটো তুলে নিই। ভিডিও তো করলামই, চলো একটু ফটো তুলে নিই, তারপর খাবারের ফটোগুলো তো তুলতে হবে, তখন তোমাদের দেখাতে হবে। যাই হোক, চলো খাবার আসা পর্যন্ত ওয়েট করা যাক। দেখতেই পাচ্ছ খাবার চলে এসেছে, এটা হলো ফ্রাইড চিকেন। তো প্রথমে স্টার্টার দিয়ে শুরু করবো বলে প্রথমে ফ্রাইড চিকেনটা নিয়েছি, আর মেন কোর্সে ছিল বিরিয়ানি। আমার সঙ্গে যেহেতু বুনি বেরোয়নি, আমি একাই বেরিয়েছিলাম, তো তার কারণে ভেবেছিলাম যে চলো বুনির জন্য কিছু নিয়ে যাওয়া যাক। তো বুনির জন্য আমি এই চাউমিনটা নিয়ে এসেছিলাম, আর আমি তার সঙ্গে ভাবলাম আমারও পেটটা একটু ফাঁকা ফাঁকা আছে, তো চলো বুনির সঙ্গে চাউমিনটা খাওয়া যাক। আর এটা ছিল মিক্সড চাউমিন। পুজোর খাওয়া দাওয়া নিয়ে বুনি একটা ভিডিও শ্যুট করছিল, তো তারই ভিডিওস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তো দেখতে থাকো। কি করছিস তুই? আমি ব্লগ বানাচ্ছি। নেকা তো তুই কি করতে চাইছিস কি? আমি এত একসাথে খেতে পারবো না, দাঁতটা না কেলিয়ে বলবি কি? এটা দাঁড়া না, দেখতেই তো পারবি।
তুই হাঁ করবি, ক্যামেরার দিকে তাকিয়ে বল ভাই। দেখো টেকনিকটা তোমরা দেখে নাও। 3 days later. বুঝতেই পেরেছি। মাটা পাল্টে দিয়েছিল, এটা তো প্লিজ প্লিজ তোমরা কেউ এই টেকনিকটা ফলো করো না, নাহলে তোমাদের ভাতের অবস্থা এরকমই হবে। দারুণ টেকনিক তুমি ফলো করেছো সোনা। না ভালোই হবে এটাতে। এটা আবার ট্রাই করছে, তো চলো আবার ট্রাই করো। টেকনিক একই, দেখি ফলাফল কি হয়। যাক, এটা অন্তত পক্ষে সাকসেসফুলি তুই করতে পারলি। না আমারটা তো কর, নিজেটাই সুন্দর করে বাড়িতে থাকলে এরকম করে ভাত একদম একদম চারপাশে সব সাজিয়ে সাজিয়ে খাস, আমাকে দিয়ে করে দে। যাই হোক, এটাও কমপ্লিট হয়ে গেছে দুটো আপাতত। এটা মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়বে। যাই হোক, জানি না আদৌ কি টিকবে কি না। এটা তো একদম পারফেক্ট টিকে যাবে মনে হচ্ছে। যাই হোক, যেটা টিকবে সেটা দিয়েই ভালোভাবে দেখানো হবে। এই যে চলে এসেছি আমরা সব ভাত ফাত সাজিয়ে নিয়ে। এইটাই দেখাবো, আর কি দেখাবো, এর মধ্যে কোনো কিছু সাজানোই নেই, শুধু মাংসটাই একমাত্র রয়েছে। তো ও একটু প্রথমে ভিডিও করে নিচ্ছে, দেখো এটা তোমরা দেখতে পাবে লক্ষ্মী কুকিং হোম চ্যানেলে। আর এরা এত চেঁচামেচি করছে, ওফ, এই যে ক্যাচ ক্যাচ করে আছে। যখন কথা বলবো তখন ওদেরকেও কথা বলতে হবে, নাহলে শান্তি হবে না ওদের। দেখো কীভাবে ভিডিও বানাচ্ছে। ওর ভিডিওগুলো দারুণ হয়, আমার তো বেশ মোটামুটি ভালোই লাগে। তোমাদের কেমন লাগে আমাকে জানিও কমেন্টে। খেয়ে কেমন হয়েছে বলবি তো? এটা কে রান্না করেছে? তুমি? তো কি হয়েছে? একবার একই হয়, আমি তুমি মাংস ভেঙে দেখাতে আবার এমন গরম হয়ে যায় না হাতটা। তুই এক হাত থেকে নে, মধ্যিখানে হাতটা দিলি তো হাতটা পুড়বে। মধ্যিখানে করে দিয়েছি হাতটা। মাংসটা নিচ্ছে না। ঠিক আছে, তুই একটু টাইম লাগা, তারপরে নে। কেমন লাগছে বল? আঙুলটা ছড়া না। তো তোর কমপ্লিট হয়ে গেছে? খেতে বসে পড়লি তুই? তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, তাই তো? তো চলো আপাতত দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর ভাইফোঁটার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তো চলো দেখতে থাকো। আজকের মতো এতটুকুই, টাটা।